নির্বাচনের ব্যাপারে কিছুদিন আগে পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন বিষয়ে সরাসরি কথা বলতেন না, কিন্তু সাম্প্রতিক সময় কিন্তু কথা বলছেন এবং সরাসরি বলছেন। দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন জরুরি। তারেক রহমান যতটা জোর দিচ্ছেন, বাকি দলগুলো ততটা জোর দিচ্ছে না। তার যে দ্বিতীয় প্রধান দল জামাত ইসলামী তেমনটা সিরিয়াস না, এটা ইতিমধ্যে খবর বের হয়েছে। কিন্তু তারেক রহমান বারবার বলছেন নির্বাচন যত বিলম্বিত হবে তত বেশি দেশ সংকটের মধ্যে পড়বে। সে কারণে তিনি এই কথা বলেছেন। গতকালকে যশোরে বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি তিনি অংশ নেন এবং এই 16 বছর পর বিএনপির এই সম্মেলন হচ্ছে। এর আগ পর্যন্ত তো আসলে যশোর কেন, সারা বাংলাদেশেই যে পরিমাণ দমন পীড়ন, তাতে বিএনপি প্রকাশ্যে কোনো অনুষ্ঠান করতে পারতো না, সম্মেলনের কথা তো তারা চিন্তাই করতে পারতো না। এবং সকাল 10টায় স্থানীয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এবং জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে সম্মেলন আনুষ্ঠানিকতা শুরু হয় এবং একটা অসাধারণ উৎসব মুখর পরিবেশ। মানে মনে হচ্ছে যেন বিএনপির একটা পুনর্মিলনী বা ঈদের মতন একটা যে আবহাওয়া, সেই আবহাওয়া মধ্য দিয়ে এই সম্মেলনটা হয়। সেই সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং বক্তব্যে তারেক রহমান বলছেন যেই কারণে দলকে বারবার প্রশ্নবিদ্ধ করা হচ্ছে সংস্কার, সেই সংস্কারের কথা বলছেন যে এখন অনেকেই সংস্কারের কথা বলছেন, কিন্তু একমাত্র বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে 2.5 বছর আগে দেশ পুনর্গঠনের কথা বলেছে, 31 দফা ঘোষণা করেছে। বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ এবং দেশ, তাই ভেঙে পড়া রাষ্ট্র গঠন বিএনপির পক্ষে সম্ভব। বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশ পুনর্গঠন করবে। এখানে একটা বলা হচ্ছে বিএনপি সংস্কার চায় না। সংস্কার যদি নাই চাইতো তো সংস্কারের এই প্রসঙ্গটা তোলার আগে, অর্থাৎ শেখ হাসিনার পতনের আগেই প্রথমে খালেদা জিয়া তার পক্ষ থেকে একটি সংস্কার প্রস্তাব আনা হয়, আর তারপরে 2.5 বছর আগে 31 দফা। 31 দফা তখন তো শেখ হাসিনার পতনের আন্দোলন ছিল না, তখন তারা দিল কেন? তখনই তো বিষয়টা আসছিল যে ক্ষমতার ভারসাম্য আনা, 2বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, তারপরে আরো অনেকগুলি ছিল, রাষ্ট্রপতিকে আরো একটু ক্ষমতায়িত করা। মোট কথা এক ধরনের জবাবদিহিতা তৈরি করা। বর্তমানে যে কাঠামোটা আছে তাতে চূড়ান্ত রকমের এক ধরনের ফ্যাসিবাদী সংসদীয় কাঠামো, সেটার পরিবর্তনের কথা তো বিএনপি প্রথম উচ্চারিত করছে, আর এখন বলা হচ্ছে বিএনপি সংস্কার চায় না। সেই জন্য যখনই বিএনপি নির্বাচনের কথা বলছে তখনই কিন্তু সংস্কারের প্রসঙ্গটা সামনে আছে। তারেক রহমান সেই কথাটা বলছেন যে জরুরিভাবে নির্বাচনটা দরকার, জরুরি কিছু সংস্কার করে নির্বাচনে যাওয়া দরকার, বাকিটা নির্বাচিত যারা সরকারে আসবে তারা সেই সংস্কারটা করবে। এটা পরিষ্কার অবস্থানটা, সেটা কিন্তু দফায় দফায় তুলে ধরছেন। সর্বশেষ এই যে যশোরের যে সম্মেলন, সেই সম্মেলনেও কিন্তু তিনি তুলে ধরলেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।